এটা হচ্ছে করল্লা গাছ। এই যে দেখেন কি সুন্দর ছোট্ট একটা করল্লা ধরছে। এখান থেকে না হলেও 1 কেজির উপরে আমি করল্লা খেয়ে ফেলছি। করল্লার সাইজটা হয়েছে যে এরকম ছোট ছোট। হ্যাঁ, এখানে মানে তুলসী গাছের মধ্যে আসো ওইদিকে, তুলসী গাছের উপরে এই করল্লা গাছটা বেয়ে গেছে। আর এই নিচে আবার বিচি যখন দিছি আবার নতুন করে গাছ উঠতেছে। আর এটি দেন কি সুন্দর লতা, গাছগুলো এত সুন্দর হয়ে উঠছে। হ্যাঁ, আরও সামনে আসো। আর এটা হচ্ছে টমেটোর গাছ। আর এইখানে দেখেন কি সুন্দর, এই দিক দিয়ে আসো, এই যে দুইটা কি সুন্দর মানে এই যে টমেটো ধরছে। হ্যাঁ, মনে হচ্ছে হাইব্রিডের গাছ, এটা অনেক বড়। আর এটা হচ্ছে পুঁই শাকের গাছ। এই পুঁই শাক থেকে 2বার আমি পুঁই শাক কেটে নিয়ে খাইছি। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করবো। দেখেন এই দেন কত বড় হয়ে গেছে এই যে। হ্যাঁ, এখন আমি এই 2টা ডুগা কেটে নিয়ে যাব। আর এগুলো তো পাথরকুচি গাছ, বৃষ্টি হলে খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে টমেটোর গাছ, সামনে আসো। আর এইখানে মরিচের গাছ, এই যে এই ধরনের মরিচগুলো ধরছে, লম্বা লম্বা মরিচগুলো। গাছটা একসাথে 2টা হওয়াতে এরকম কিনা এই ধরনের মরিচগুলো ধরতেছে, এই যে যেদিকে মরিচগুলো। আবার এখানে ফুল চলে আসছে, এখানেও ফুল চলে আসছে এই যে। আর এটা হচ্ছে সেই লম্বা লম্বা মরিচের গাছ, মরিচ ধরছে অনেকগুলো। আর এইখানে এই গাছটাও অনেকগুলো মরিচ বের হইতেছে এইখান থেকে। এইখানে অনেকগুলো চারা ছিল, এটা এখানে আনছি, আবার এখানে দিছি, আবার এখানে দিছি। এই গাছ দুটো বড় হয়ে গেছে। তো এখন আমি মাছ দিয়ে রান্না করার জন্য এই যে পুঁই শাকের ডোকাগুলো কেটে নিচ্ছি। দেখেন, বিসমিল্লাহ। হ্যাঁ, কাটলে নাকি আবার হবে, কেটে নিলাম। এটা নিয়ে আমার 3বার কাটা হয়ে গেল। এই যে নিয়ে নিলাম, দেখেন কত লম্বা পুঁই শাকের বিচিগুলো। রুই মাছের মাথা দিয়ে রান্না করব। এই পর্যন্ত বন্ধুরা, কেমন হলো আমার ছাদ বাগানের পুঁই শাক? আল্লাহ।